হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রথমেই বলি, দেশের সমস্ত কৃষকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন আইডি কার্ড চালু করা হয়েছে বা একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা বলা যায়। এই নতুন উদ্যোগের মাধ্যমে আধার কার্ডের মতোই এবার আরও একটি নতুন বিশেষ কার্ড দেওয়া হবে কৃষক বন্ধুদেরকে। এই পদক্ষেপটি সরাসরি কেন্দ্রের তরফ থেকে নেওয়া হয়েছে। তবে এই আইডি দেওয়ার ফলে কৃষকদের কি কি সুবিধা হবে বা এই ফার্মার্স আইডি কার্ড আসলে কি, এই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে বলি, কৃষকদের ঘিরে নানান ধরনের সুবিধা দিতে কেন্দ্রের এই উদ্যোগ বলে জানা গিয়েছে এবং এই কার্ডের মাধ্যমে কৃষকদের সম্পর্কে নানান ধরনের তথ্য সংযোগ করা হবে বা সংযুক্ত থাকবে। এটি একটি ডিজিটাল পরিচয়পত্র হবে বা এটির মাধ্যমে একটা ডিজিটাল পরিচয়পত্র কৃষকদের জন্য তৈরি করা হবে। তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ফার্মার্স ইউনিক আইডি কার্ড। আধার কার্ডের মতোই জমি থাকলেই দেওয়া হবে এই আইডি কার্ড। দেশের কোটি কোটি কৃষকের জন্য নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। এবার কৃষকদের ইউনিক কিষাণ আইডি কার্ড দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। এই কার্ডটি হবে আধার কার্ডের মতো। আগামী 3 বছরের জন্য সকল কৃষকদের এই অনন্য কৃষক পরিচয়পত্র দেওয়া হবে বলে জানা গিয়েছে। চলতি বছরের মধ্যে এই অনন্য কৃষক আইডি কার্ড পাবেন প্রায় 6 কোটি কৃষক। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল উভয়ই তৈরি করবে ইউনিক কিষাণ আইডি কার্ড। কোথায় ব্যবহার করা হবে অনন্য কৃষক আইডি কার্ড? এই কার্ডের মাধ্যমে কৃষকদের মনিটরিং করা আরো সহজ হবে বলে আশা রেখেছে কেন্দ্র, কারণ এই কার্ড মূলত কৃষকদের মনিটরিং এর জন্যই ব্যবহার করা হবে। এই কার্ডটি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ ডিপিআই আকারে করা হয়েছে। এই কারণে শুধু কৃষকরাই নন, এই কার্ড কৃষকদের পাশাপাশি সরকারের জন্য খুবই উপকারী। কার্ডটির মাধ্যমে সরকার জানতে পারবে যে কৃষকের কত একর জমি এবং কত সংখ্যক গবাদি পশু রয়েছে। এছাড়াও কার্ডের মাধ্যমে জানা যাবে নির্দিষ্ট কৃষক কোন ফসল চাষ করছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই ফসল বীমা ও ফসল ঋণের মতো পরিষেবা পেতে পারবেন। এমনকি গ্রামের জমির মানচিত্র এবং বপন করা ফসল সম্পর্কেও তথ্য পাওয়া যাবে। এক কথায় বলতে গেলে ইউনিক কিষাণ আইডি কার্ড দেশের প্রত্যেক কৃষককে ডিজিটাল পরিচয় দিতে সাহায্য করবে। উপকৃত হবেন 11 কোটি কৃষক। 11 কোটি কৃষককে ডিজিটাল পরিচয়পত্র দিতে সরকার ডিজিটাল কৃষি মিশন নামে একটি প্রকল্প তৈরি করেছে। সরকারের লক্ষ্য 2026-27 অর্থ বছরের মধ্যে দেশের সমস্ত কৃষকরা যাতে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। জানা গিয়েছে 2025 সালের মার্চের মধ্যে প্রথম 6 কোটি কৃষক এই কার্ড পাবেন। এরপর 2025 থেকে 26 এবং 2026 থেকে 2027 সালে বাকি কার্ড বন্টন করা হবে। বর্তমানে সরকারের কাছে 11 কোটি কৃষকের তথ্য রয়েছে। এই সমস্ত কৃষকই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী। তারা বছরে 3টি কিস্তিতে 2000 টাকা পেয়ে থাকেন। পরবর্তীতে সরকার টাকা বাড়ালে বার্ষিক মোট 8000 টাকা পাবেন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এই কার্ড তৈরির মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কৃষকরা পাবেন এবং তাদের একটা ডিজিটাল ডেটা সরকারের কাছে থাকবে। তাদের কতটা জমি আছে বা তারা কি চাষ করেন বা কতটা ঋণ নিচ্ছেন বা নিয়েছেন, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলি সেখানে থেকে যাবে। এবং এছাড়াও আরও অনেক কিছু সুবিধা আগামী দিনে আসতে পারে। তো এই বিষয়ে আগামী দিনে আরও কোনো নতুন আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।